رب العالمين এক ফোঁটা নাপাক পানি দ্বারা বনি আদমকে বানাইয়া দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার সেই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমরা কি দেখো নাই যে বন্ধুর জন্য তুমি পাগল ছিলা, সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে তোমাকে বন্ধুর থেকে বের করে দিছে। যে বাবা মার তুমি আনুগত্য ছিলা, সে বাবা মার সাথে তোমার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে তোমাকে ত্যায্য পুত্র করিয়া দিছে। কিন্তু আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা, হে বাবাজিরা, একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এক মজলিসে ছিলেন, বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এক যুবক হঠাৎ করিয়া মসজিদ থেকে দাঁড়ায় গেল, বলল, হুজুর, মাওলাই কি করে মাফ করবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এ যুবক, তোর মাথার উপরে কিয়ামতের দিন সূর্য ওঠার আগে তওবা করো। হে যুবক, তুমি তোমার কবরে সাপ আসার আগে তওবা করো। হে যুবক, দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তওবা করো। তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। হে আমার বাবাজিরা, তোমরা কি দেখো না যে ডাক্তার ঔষধ তৈরি করছে সেও চলিয়া গেছে, যে রোগী ঔষধ সেবন করছে সেও চলিয়া গেছে। বাবারে, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতেও পারবে না। কিন্তু হে মুসাফির, কি নিয়া রওনা হইছ? কোথায় রওনা হইছ? খবরদার, হিসাব কিতাব না মিলায়া মাওলার কবরে যাইও না। হে বাবাজিরা, তোমরা কি দেখো নাই হে বাবাজিরা, তোমরা কি দেখো নাই যে জজ সাহেব জজের ফাঁসির রায় করছে সেও দুনিয়াতে নাই, যাকে শাস্তি দেওয়া হয়েছে সেও দুনিয়াতে নাই। হে বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালামও দুনিয়াতে নাই, ফেরাউনও দুনিয়াতে নাই।